রেস্টুরেন্টে খেতে আমরা কে না পছন্দ করি। তবে রেস্টুরেন্টে খেয়ে টাকা খরচ হয় অনেক, কিন্তু পেট মন কোনোটাই ভরে না। তাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি রেস্টুরেন্টের স্টাইলে ফ্রাইড রাইসের রেসিপি। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? AFMK টপ অ্যান্ড বেস্ট কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে দেখাবো কত সহজ উপায়ে কম খরচে রেস্টুরেন্টের স্টাইলে চিকেন ফ্রাইড রাইস তৈরি করা যায়। এর জন্য আমি হাফ কেজি চাউল নিয়েছি। চাউলগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর একটা প্যান নিয়েছি। প্যানের ভিতরে আমি পানি নিয়েছি। এই চাউলগুলোকে আগে সিদ্ধ করে নেব। এর জন্য আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। একটা তেজপাতা দিয়ে নিচ্ছি। এগুলো অপশনাল, না দিলেও সমস্যা নেই। একটা তেজপাতা দেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিব 2 টুকরো দারচিনি দেওয়ার পরে এর ভিতরে আমি 2টা এলাচ দিয়ে দিব। এরপর এগুলো একটু হালকা চামচ দিয়ে নেড়ে দেব। চামচ দিয়ে নেড়ে দেওয়ার পরে এগুলো পানি বলক না ওঠা পর্যন্ত জাল দিতে থাকবো। অবশ্য তার আগে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে নিলে চাউলটা অনেক সুন্দর হয়। পানি এ পর্যায়ে বলক উঠে গেছে। পানি বলক উঠে পরে আমি এই চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো সম্পূর্ণ দেওয়ার পরে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত 95% সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আমি ফুটিয়ে নিব। এখনও আমার চাউল সিদ্ধ হয়নি। আমি মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি যাতে পাতিলের নিচে লেগে না যায়। এরপর দেখেন এখন এই পর্যায়ে দেখেন আমার রান্না প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে আমি একটা ছাঁকনির ভিতরে চাউলগুলোকে ছেঁকে দিব। এরপর একটা বড় প্লেটের ভিতরে এই পোলার চাউলের ভাতগুলো আমি এর উপরে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে আমি একটা ফ্যানের নিচে রেখে দিব যেন ভাতটা সুন্দরভাবে শুকিয়ে যায়। এরপর আমি একটা প্যানের ভিতরে তেল দিয়ে দিচ্ছি। এরপর 2টা ডিম নিয়ে নিব। আমি 2টা ডিম আমি ফেটিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। এরপর এর ভিতরে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। এইগুলোকে আমি ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পরে আমি যে প্যান দিয়ে দিচ্ছিলাম ওর ভিতরে আমি এইগুলোকে ভেজে নিব। সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। এখন এর প্যানের ভিতরে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব। এগুলোকে আমি টুকরো করে নিব, একেবারে ছোট ছোট করে টুকরো করে নিব যেন সুন্দর ফ্রাইড রাইসের ভিতরে এটা মিক্সড হয়। এখন আমি একটা প্যানের ভিতরে তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিব উপকরণ পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি। এগুলো আমি পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইসের ভিতরে একটু রসুন কুচি বেশি দিলে ফ্রাইড রাইস মজা হয়। এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। দেখেন হাতে কাছে রাখা সামান্য উপকরণ দিয়ে আমি ফ্রাইড রাইস তৈরি করছি কম খরচে। অনেক সহজ একটা রেসিপি। পেঁয়াজ কুচি এগুলো আমি একটু তেলের ভিতরে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজ রসুনের গন্ধগুলো চলে যাবে তারপরে এর ভিতরে আমি দিয়ে দিব একটা গাজর কুচি করে রেখেছিলাম। গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। গাজর কুচি দিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। তারপরে 1 মিনিট ভেজে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি দেওয়ার পরে আমি এগুলোকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। এগুলো একটু চুলার ভিতরে আমি 1.5 মিনিটের মতো ভেজে নিব মিডিয়াম আছে। ভেজে নেওয়ার পরে আমি মুরগির মাংস, বুকের মাংস শুধু ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম, এগুলো আমি দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার পরে একটু হালকা নেড়ে চেড়ে এর ভিতরে আমি দিয়ে দিব বিভিন্ন উপকরণ দিয়ে দিব। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2-1টা কাঁচামরিচ পরিমাণ অল্পই দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস,
1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর ভিতরে দিয়ে দিব সয়া সস, 1 চা চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আমি এই উপকরণগুলো ভালো করে নেড়ে নেব। এই উপকরণগুলো সুন্দর করে আগে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দেখেন এই পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে, পানি যখন থাকবে না, যখন দেখবেন যে শুধু তেল আছে, তখন এই পর্যায়ে আপনার চাউল যেগুলো ফ্যানের নিচে দিয়ে রেখেছিলাম, চাউলগুলো ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এগুলোকে সুন্দর করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে 2-3 মিনিটের মতো ভেজে নেব। বেশি ভাজতে যাবেন না, তাহলে জিনিসটা ফ্রাইড রাইসটা একটু নরম হয়ে যাবে। এখন 2-3 মিনিটের মতো আমি এভাবে ভেজে নেব। দেখেন তারপরে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। সেই ডিমগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। চুলার আঁচটা তখন একটু মিডিয়ামে রাখবেন। এরপরে একটু হালকা চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে দিলে আপনার চাউলগুলো সুন্দর ঝরঝরে থাকে, গায়ের সাথে লেগে যায় না। দেখেন কত সুন্দর ঝরঝরে ফ্রাইড রাইস হয়ে গেছে। যারা রেস্টুরেন্টে খেতে পছন্দ করেন কিন্তু টাকার জন্য খেতে পারেন না, রেস্টুরেন্টে গেলে টাকা চিবিয়ে খাওয়া লাগে, যে টাকা দিয়ে রেস্টুরেন্টে খাওয়া হয় সেই টাকা দিয়ে পেটও ভরে না, মনও ভরে না, তাই খুব সহজ পদ্ধতিতে আমি এই রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইসটা তৈরি করেছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।